এবার আসছি ঘূর্ণিঝড়ের খবরে। জানা গেছে ঘূর্ণিঝড় রেমাল সর্বপ্রথম বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলায় তীব্র তাণ্ডব চালায়, আর বাদ বাকি জেলাগুলোর কি অবস্থা আমরা জানি না, কারণ হারামজাদা এরপর আমাদের সংবাদ পরিবহনের গাড়িতেই তাণ্ডব চালায়। তারপর আমরা আবহাওয়া অধিদপ্তরে ফোন করে জানার চেষ্টা করে আবহাওয়া কবে ঠিক হবে ওরা বলেছিল, কিন্তু আমরা শুনিনি কারণ মোবাইলে নেটওয়ার্ক ছিল না। এদিকে ওয়াইফাই নেটওয়ার্ক না থাকায় হাজারো তরুণ তরুণী নেটে কথা বলতে না পারায় গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করছেন। এ বিষয়ে তাদের বাবা মা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে দ্রুতই ওয়াইফাই নেটওয়ার্ক ঠিক করা হোক, নাহলে এভাবে গলায় দড়ি নিয়ে আত্মহত্যার ফলে দেশের দড়ির সংকট তৈরি হতে পারে। এদিকে বিদ্যুৎ না থাকায় ফোনে চার্জ না থাকায় সকলের ফোন বন্ধ হয়ে যাচ্ছিল। এ বিষয়ে আমরা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানার চেষ্টা করি বিদ্যুৎ কখন আসবে। তারা বলেছিল, কিন্তু কি বলেছিল আমরা কিছুই জানি না, কারণ তাদের ফোনটাও চার্জভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে থানায় হাজার হাজার মামলা হচ্ছে হিরো আলম ভাইয়ের নামে, এবং আমরা এই বিষয়টি তাদের কাছে জিজ্ঞাসা করি জনগণের কাছে যে এর সাথে হিরো আলমের সংশ্লিষ্টতা কোথায়। তারা বলেন হিরো আলমকে যেভাবে হাজার হাজার কিস্তি দিলেও তিনি তার গানের তাণ্ডব থামায় না, ঠিক ঘূর্ণিঝড়কেও হাজার হাজার কিস্তি দিলেও সে তার তাণ্ডব থামাচ্ছে না। এর পিছনে তারা কারণ দেখিয়েছে ঘূর্ণিঝড় হিরো আলমের কাছ থেকে ইন্সপিরেশন পাচ্ছে, মানে হিরো আলম ঘূর্ণিঝড়কে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। এদিকে ঘূর্ণিঝড়ের মধ্যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়, কোনো নেতা গরিবের বাড়িতে গিয়ে মাটিতে বসে খেতে পারছে না, বলতে পারছে না আমরা মাটির মানুষ, কারণ মাটি বন্যা হয়ে পানিতে ভেসে গেছে। এর পিছনে কারণ হিসেবে আওয়ামী লীগ নেতারা বলছে এখানে বিএনপির গভীর চক্রান্ত আছে, আবার বিএনপি নেতারা বলছে আওয়ামী লীগের কঠিন ষড়যন্ত্র এখানে লুপ্ত আছে। সর্বশেষ আপনাদের সতর্ক করতে চাই এই বলে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে আরও 3-4 দিন প্রবল বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হতে পারে, তাই অনেক হাটের সমস্যা হতে পারে, তাই অন্য স্থান থেকে বাজার করুন, কারণ এই সময় হাট বসতে নাও পারে।